সিলেটে বন্যায় ৭,৭২,০০০ শিশু ক্ষতিগ্রস্ত। সিলেটে টানা বর্ষণ ও ঢল অব্যাহত রয়েছে। প্রধান নদী সুরমা, কুশিয়ারা, সারি নদীর ৬টি পয়েন্টে বন্যার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুরমা ও কুশিয়ারা অববাহিকায় অন্তত ১৩.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেট ও সুনামগঞ্জ শহরের অর্ধেকের বেশি বাসা বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। শহর থেকে শুরু করে গ্রাম সর্বত্রই পানি। ঈদুল আজহার আগের রাত থেকে শুরু হওয়া বৃষ্টি থামছেই না। আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট অঞ্চলে আরো ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটে ২০২২ সালের মতো পরিস্থিতি ঘটতে পারে, এমন আতঙ্ক বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে। পানিবন্দী কোনো কোনো পরিবার সরকারি আশ্রয় কেন্দ্রে আসলেও বেশিরভাগ মানুষ বাড়ি ঘর, আসবাবপত্র, গরু বাছুর ফেলে আসতে চান না। তারা ঘরেই চৌকির উপর বসবাস করছেন। সেখানে টিনের চুলায় রান্না বান্না করে চরম দুর্ভোগের দিন পার করছেন। সেখানে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। সিলেট মহানগরীর ২১টি ওয়ার্ডে ১.৫ লক্ষ মানুষ এখন পানিবন্দী। সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬২৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে মহানগরে ৮০টি। এসব আশ্রয় কেন্দ্রে ১৭,২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন।